নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। ককরোচ জনতা পার্টির হাত ধরে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে চলছে এই আন্দোলন, যার রেশ আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এই বিষয়টাই এখন সব থেকে চর্চার বিষয়, যেখানে প্রতিদিন সামিল হচ্ছেন দেশ জুড়ে ছড়িয়ে থাকা অগুন্তি শিক্ষার্থী থেকে শুরু করে যুব সমাজ। ফলে রাজপথে ক্রমেই তীব্র হচ্ছে এই আন্দোলনের ঝাঁজ। আর এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল কেন্দ্র সরকারের সঙ্গে সিজেপির এক দফার বৈঠক হয়েছে, আবার আজ রয়েছে পরবর্তী দফার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। কিন্তু ঠিক এই আবহেই কেন্দ্র সরকারকে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন খোদ আরএসএস সরসংঘ চালক মোহন ভাগবত। তরুণ প্রজন্মকে নির্দেশ দিয়ে নয়, বরং আলোচনায় সামলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, আজকের নতুন প্রজন্মকে শুধু নির্দেশ বা হুকুম দিয়ে চালানো যাবে না। আমরা যখন ছোট ছিলাম তখন বড়দের আদেশ মেনে নেবার যুগ ছিল, কিন্তু আজকের সময় পাল্টেছে। এখনকার তরুণ প্রজন্মরা প্রশ্ন করতে জানে, যুক্তি খোঁজে। তাই ওপর থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়, বরং প্রচুর সময় ও ভালোবাসা দিয়ে আলোচনার মাধ্যমে তাদের মন জয় করতে হবে। সরাসরি আন্দোলনের নাম না নিলেও রাজনৈতিক মহলের মতে সরকারের কড়া মনোভাব এবং এর বিপরীতে দাঁড়িয়ে সংঘ প্রধানের এই কোমল বার্তা আদতে সরকারের নীতিকেই পুনর্বিবেচনার ইঙ্গিত দিচ্ছে। তবে শুধু সংঘ প্রধানই নন, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা দিয়েছেন বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী মুরলী মনোহর যোশীও। আন্দোলনরত তরুণী শিক্ষার্থীদের ওপর পুলিশের এই আচরণকে অত্যন্ত বেদনাদায়ক আখ্যা দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে বক্তব্য তুলে ধরেছেন 92 বছরের এই বর্ষীয় নেতা। তিনি সেখানে লিখেছেন, ছাত্রছাত্রীদের ওপর এভাবে বল প্রয়োগ তরুণ সমাজকে বিকশিত ভারতের স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেবে। পরীক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের এই চিন্তা ও উদ্বেগ একেবারেই যুক্তিযুক্ত। তাই এটাকে শুধুমাত্র আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে না দেখে সহানুভূতি ও আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান বের করা উচিত। একদিকে রাজপথে সিজেপির আন্দোলন, আবার অন্যদিকে দলেরই শীর্ষ প্রবীণ নেতাদের এই পরামর্শ। সব মিলিয়ে কেন্দ্রের উপর চাপ এখন অনেকটাই বেশি। তাহলে তো বলাই যায়, সিজেপির মতো তরুণ ও ছাত্র সংগঠনের এই আত্মপ্রকাশ আর প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বদের এই পরামর্শ আসলে একই দিকে নির্দেশ করে। আজকের দিনে গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণদের আবেগ ও যুক্তিকে শাসন ব্যবস্থার কেন্দ্রে রাখা কতটা জরুরি। মোহন ভাগবত ও মুরলী মনোহর যোশীর বক্তব্যে যেন সেই সত্যিটাকেই নতুন করে স্মরণ করিয়ে দিল। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।